সামনেই পয়লা বৈশাখ, তাই পয়লা বৈশাখ উপলক্ষে আজকের আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালির প্রিয় নলেন গুড়ের শাক সন্দেশ। আমি নলেন গুড়ের শাক সন্দেশ ও এমনি শাক সন্দেশ দুটো রেসিপি এতে শেয়ার করেছি। আপনার পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। খুব সহজেই বাড়িতে দোকানের মতন এই নলেন গুড়ের শাক সন্দেশ বা নলেন গুড়ের মিষ্টি বানিয়ে নেওয়া যায়। তাই দেরি না করে ঝটপট দেখে নিন আর এই পয়লা বৈশাখে নিজের হাতেই সন্দেশ বানিয়ে বাড়ির সকলকে খাওয়ান। নলেন গুড়ের সন্দেশ তৈরি করার জন্য আমি দুধ নিয়েছি। আমি প্রথমে পাত্রে একটু সামান্য পরিমাণে জল নিয়ে নিচ্ছি, তারপর আমি এতে দুধ ঢেলে নিয়েছি। আমি এতে এক্সট্রা করে কোনো জল মেশাবো না, সম্পূর্ণ গাঢ় দুধে করব, কিন্তু শুধু দুধ পাত্রে ঢালে তলায় লেগে যেতে পারে, তাই প্রথমে পাত্রে একটু জল দিয়ে নিয়েছি। দেখুন আমি দুধটাকে পাত্রে ভালোভাবে ঢেলে নিচ্ছি। দেখুন আমি দুধটাকে পাত্রে ভালোভাবে ঢেলে নিয়েছি। এবার গ্যাস জ্বালিয়ে নিয়েছি, পাত্রটাকে আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ফুটিয়ে ফুটিয়ে অর্ধেক করে নেব। দেখুন এটাকে আমি ফুটিয়ে ফুটিয়ে খুব সুন্দরভাবে অর্ধেক করে নিয়েছি। এখানে আমি স্প্যাচুলা বা চামচ কন্টিনিউয়াসলি নাড়াতে থাকছি আর দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে একদম কমিয়ে নিচ্ছি। দুধটা যখন অর্ধেকেরও বেশি কমে যাবে তখন আমি এতে দিয়ে দেবো হাফ বাটি চিনি। চিনি দিয়ে চিনিটাকে দুধে ভালোভাবে মিশিয়ে নেব, নিয়ে দুধটাকে আরও ফুটিয়ে ফুটিয়ে কমিয়ে নেব। আপনারা যদি নলেন গুড়ের করতে না চান তাহলে এখানে একেবারে বেশি পরিমাণে চিনি দেবেন। এটা ফুটুক, চলুন ততক্ষণে আমরা ছানা কাটিয়ে নিই। ছানা কাটানোর জন্য আমি এখানে একটা বাটিতে দুধ গরম করে নিয়েছি, তাতে আমি দিয়ে দিচ্ছি ক্যালসিয়াম ল্যাকটেট। আমি এখানে ক্যালসিয়াম ল্যাকটেট দিয়ে ছানা কাটাচ্ছি, আপনারা ভিনিগার বা লেবুরও ব্যবহার করতে পারেন। দেখুন আমি এখানে ক্যালসিয়াম ল্যাকটেট দিয়ে দিয়েছি, দিয়ে এবার চামচ বা স্প্যাচুলা দিয়ে নাড়াতে থাকছি। নাড়াতে থাকলে দেখবেন ছানা কেটে গিয়েছে। দেখুন ছানাটা খুব সুন্দরভাবে কেটে গিয়েছে। ছানা কাটানোর জন্য দুধ একদম ঠান্ডাটা থাকা চলবে না, দুধটাকে ঈষৎ গরম হতে হবে। এবার এই ছানাটাকে আমি একটা সাদা মসৃণ কাপড়ে সাহায্যে ছেঁকে নিচ্ছি। দেখুন আমি ছানাটা একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবার এটাকে আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, যাতে এতে কোনো লেবু দিয়ে কাটালে লেবু, ভিনিগার বা ক্যালসিয়াম ল্যাকটেটের কোনো স্মেল না থাকে। খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি চেপে চেপে জলটাকে বার করে দিচ্ছি। প্রথমে আমি চামচ বা স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে জলটাকে বার করে দিচ্ছি। দেখুন আমি খুব ভালোভাবে চেপে চেপে দিয়েছি। এবার আমি মসৃণ কাপড়টাকে হাত দিয়ে ধরে চেপে একদম জলটাকে বার করে দেওয়ার চেষ্টা করছি। দেখুন আমি কাপড়টাকে খুব ভালোভাবে ধরেছি, দিয়ে হাত দিয়ে চেপে জলটাকে বার করে দিচ্ছি। আপনারা দেখুন, আপনারাও ঠিক এইভাবে ছানা থেকে একদম জল বার করে দেবেন। এবার এটাকে আমি কিছু ভারী জিনিস দিয়ে চেপে রেখে দেবো, যাতে জলটা একদম বেরিয়ে যায়। এটা ওইভাবে 10 মিনিট রেখে দেবো, যতক্ষণ না জল বেরিয়ে যায়। অন্যদিকে দেখুন এইভাবে আমি ধীরে ধীরে সমস্ত দুধটাকে ফুটিয়ে একদম কমিয়ে দেবো। খুন্তি বা স্প্যাচুলা বা চামচ কন্টিনিউয়াসলি আমাদের নাড়াতে হবে। গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে বা কখনো গ্যাসের ফ্লেম লোতে দিয়ে এই প্রসেসটি কন্টিনিউয়াসলি করে যেতে হবে। আমার চ্যানেলে আরও অনেক মিষ্টির রেসিপি আছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেই ভিডিওগুলোও দেখতে পারেন। দেখুন এটা ফুটে ফুটে একদম কমে গিয়েছে। যখন ঠিক এই রকম কমে যাবে আর এরকম ঘন হয়ে যাবে তখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো, দিয়ে এটাকে ঠান্ডা হতে দেব। দুধটা ঠান্ডা হয়ে গেলে গ্যাসে একটা পাত্র নিয়ে নেব, তাতে আমি দিয়ে দেবো গুড়।
আপনারা চাইলে পুরোটা গুড়ে ব্যবহার করতে পারেন। আমি এখানে চিনি ও গুড় দুটো মিশিয়ে তৈরি করেছি। আমি এখানে 1 বাটি গুড় নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা ঘন দুধের ক্ষীরের মিশ্রণটা। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি জ্বালিয়ে নিচ্ছি, নিয়ে এই স্প্যাচুলা দিয়ে কন্টিনিউয়াসলি এটাকে নাড়াতে থাকছি। প্রসঙ্গত বলে রাখি, যে দুধের ক্ষীরটা তৈরি করেছিলাম সেটা ঠান্ডা হলেই গুড় ও ক্ষীরটাকে মেশাবেন, না হলে দুধ কেটে যেতে পারে। আর গ্যাস বন্ধ থাকা অবস্থাতে গুড় ও ক্ষীরটাকে মেশাবেন, তারপরে গ্যাসের ফ্লেম অন করবেন। এবার এটাকে কন্টিনিউয়াসলি নাড়াতে থাকবো। আপনারা যদি গুড়ের না করতে চান তাহলে চিনি দিয়ে যে গাঢ় দুধটা তৈরি করেছিলাম সেটাকে আপনাদের ফুটিয়ে ফুটিয়ে আরও একটু গাঢ় করে নিতে হবে। সেক্ষেত্রে আপনারা এই গুড় মিশিয়ে ফোটানোর প্রসেসটাকে স্কিপ করতে পারেন। আমি এখানে গুড় ব্যবহার করেছি, আপনারা গুড়ের বদলে পাটালিও ব্যবহার করতে পারেন। আর এটা খুবই সহজে বাড়িতে তৈরি হয়েছে আর খেতেও হয় দুর্দান্ত। সাত আট মিনিট পর দেখুন এটার কালার একদম চেঞ্জ হয়ে যাচ্ছে আর এটা আরো গাঢ় হয়ে যাচ্ছে। এটা ফুটুক, চলুন ততক্ষণে আমরা ছানাটাকে রেডি করে নিই। ছানাটাকে রেডি করার জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে আমি যে জল ছাঁকতে দিয়েছিলাম ছানা, জল ছাঁকা হয়ে গেছে, সেই ছানাটা নিয়ে নিচ্ছি। দেখুন ছানাটা একদম সুন্দর শক্ত হয়ে গিয়েছে, এতে কোনো রকমভাবে জল নেই। এবার হাত দিয়ে এটাকে আমরা ঘষে টুকরো টুকরো করে নেব, এটাকে ভেঙে নেব। দেখুন আমি হাত দিয়ে খুব ভালোভাবে ভেঙে নিচ্ছি। দেখুন আমি ভেঙে নিয়েছি। এবার এটাকে হাত দিয়ে খুব চেপে চেপে একদম মিহি করে নিতে হবে। ছানা একটু দানা দানা হয়, সেই জন্য এটাকে হাত দিয়ে চেপে চেপে ঘষে ঘষে একদম মিহি করে নিতে হবে। দেখুন আপনারা পদ্ধতিটা দেখুন, দেখুন আমি কিভাবে করছি। এইভাবে আঙুল দিয়ে চেপে 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 একদম মিহি করে দিতে হবে। তাহলে যখন আমরা সন্দেশটা খাবো তখন একদমই গালে লাগবে না, একদম মিহি হবে। আপনারা আঙুল দিয়ে বা হাতের চেটো দিয়ে যে কোনোভাবে যে কোনো প্রসেসে এটাকে থালার ওপর ঘষে ঘষে দিলে এটা একদম মিহি স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে। এইভাবে এটাকে আমরা চেপে চেপে মসৃণ করে নেব। অন্যদিকে দেখুন এটা ফুটে ফুটে একদম ঘন হয়ে গিয়েছে। এবার এতে আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘি দিয়ে এটাকে ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব। এবার খুন্তি বা স্প্যাচুলা দিয়ে ঘিটাকে এই মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এবার এতে আমি দিয়ে দেবো হাত দিয়ে চেপে ঘষে রাখা ছানার গুঁড়ো। ছানার গুঁড়োটা দিয়ে দেবো এতে, দিয়ে এটাকে ওই মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি সমস্ত মিশ্রণটা একসাথে দিচ্ছি না, কিছুটা মিশিয়ে নিয়ে আবারও মিশ্রণ দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি এইভাবে খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এটাকে আমাদেরকে কন্টিনিউয়াসলি নাড়াতে হবে এবং নাড়াতে নাড়াতে একটা মিডিয়াম শক্ত ডো তৈরি করে নিতে হবে। পাঁচ 10 মিনিট হয়ে গিয়েছে। দেখুন এটা একদম গাঢ় গাঢ় হয়ে আসছে। এটাকে নাড়তে থাকলে এটা আরও গাঢ় হয়ে যাবে।
আরও 5 মিনিট পরে দেখুন এটা একদম গাঢ় হয়ে গেছে। এটা মিষ্টি তৈরি করার জন্য একদমই রেডি। দেখুন ঠিক এই রকমই শক্ত হতে হবে, খুব বেশি শক্ত নয় আবার একদমও নরম নয়। এই রকম ডো তৈরি হয়ে গেলেই আমাদের রেডি হয়ে যাবে মিষ্টি তৈরির জন্য। এবার এটাকে আমি একটা প্লেটে ঢেলে নেব। দেখুন ঢেলে নিয়েছি। এবার এটাকে একটু ঠান্ডা হতে দেবো, হাত গরম সইতে পারবে এই রকম, একদম পুরোপুরি ঠান্ডা নয়। 2-3 মিনিট হয়ে গেছে, এটা মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি একটা ছাঁচ নিয়েছি শাঁকে, এবার একটুখানি ঘি নিচ্ছি, নিয়ে দেখুন এই ছাঁচে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি একটা কিশমিশ। এটা অপশনাল, আপনার এর বদলে অন্য যে কোনো কিছু ব্যবহার করতে পারেন, আবার নাও ব্যবহার করতে পারেন। এবার ওই তৈরি করে রাখা অংশ থেকে কিছুটা অংশ নিচ্ছি, নিয়ে এই ছাঁচে দিচ্ছি, দিয়ে শাঁকের শেপে ছাপ তুলে নিচ্ছি। আপনারা দেখুন অংশটা দিচ্ছি ঠিক যেরকম শাঁকের শেপ আছে সেই অনুযায়ী দিচ্ছি। দেখুন আমি ছাপ তুলে নিয়েছি। দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে। আমি আরেকটা করে দেখাচ্ছি, আপনারা পদ্ধতিটা ভালোভাবে দেখে নিন। আপনারা অবশ্যই একবার এই পদ্ধতিতে নলেন গুড়ের শাক সন্দেশ বানান, একদম দোকানের মতন হবে। তৈরি করে যদি আপনি বাড়ির আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের খাওয়ান, তারা বুঝতেই পারবেন না আপনি মিষ্টিটা বাইরে থেকে কিনে এনেছেন কি ঘরে বানিয়েছেন, এতটাই সুস্বাদু হয়। আমার চ্যানেলে মিষ্টির অনেক রেসিপি আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলোও দেখতে পারেন। নলেন গুড়ের খোয়া ক্ষীর, টক দই, আরও বিভিন্ন প্রকারের মিষ্টি, হেলদি মিষ্টির অপশান রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখে নেবেন। দেখুন তৈরি হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত সন্দেশ তৈরি করে নেব। দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল বাড়িতে এই মিষ্টি। আপনারা অবশ্যই এই পয়লা বৈশাখ উপলক্ষে বাড়িতে নিজের হাতে এই শাক সন্দেশ বানিয়ে খেয়ে দেখুন। আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।